দেখো বন্ধুরা, জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাড়িতে কি এসছে দেখো। এই দেখো, এই দেখো, এগুলো হচ্ছে হিমসাগর। আর এই দেখো ফজলি, বোম্বাই না ফজলি জানি না। দেখো কত আম এসছে জামাই ষষ্ঠী উপলক্ষে। আমার বাড়িতে সব বাপের বাড়ি থেকে আম এসছে, আগেও এসেছিলো, সেগুলো সব আমার জাগ দিতে হয়েছিল, কিন্তু এইগুলো একদম পুরো গাছের পাকা, এগুলো আর জাগ দিতে হবে না, সব রকম মেলানো আছে। এটা বেশিরভাগ হিমসাগরই আছে, হিমসাগরই আছে। আর এখানে এক গাবলা, এই গাবলাটা দেখো, এই এক গাবলা, এই পড়েছ না, পড়ে কোথায় গেল। আর এইখানে আছে, এইগুলো একদম পাকা, এগুলো একদম পাকা, এগুলো একদম এই দেখো তুলতুল করছে। এগুলো তোমার আজকে খেতে হবে, কালকেও খেতে হবে সকালে, মানে একদম পুরো পেকে গেছে, একদম পুরো গাছ পাকা। দেখো আমের সাইজ দেখো। জামাই ষষ্ঠী উপলক্ষে কার কার বাড়িতে এরকম আসে বলো। দেখো এইটা একটু টাইট আছে, আর এগুলো সব পাকা সব। দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাড়িতে আবারও আম আসলো, এবার পাকা আম। এবার আর আমার জাগ দিয়ে রাখতে হবে না, এবার শুধু ধরতে হবে আর খেতে হবে। আর এই যে সেই সবথেকে প্রিয় আমাদের সবার, আমার ছেলে মেয়ের, বিশেষ করে আমার মেয়ের, আমার ছেলের, এই যে মধু কুলকুলি, এত মিষ্টি, এত সুন্দর। আর এর মানে সাইজ, আমি যখন কাটবো আমি তখন দেখাবো ভিডিও করে আবার তোমাদেরকে। দেখো এই মধু কুলকুলিগুলোও আছে, আরও আছে দেখাচ্ছি তোমাদের। এই যে কাঁঠাল, এইটাও কিন্তু আমার বাপের বাড়ি। এই দেখো এই যে কাঁঠাল এসছে, এইটা হচ্ছে একটাই এসছে, কারণ এত কিছু আনা সম্ভব না একসাথে, তাও আনা হয়েছে। আম, কাঁঠাল, জামও আছে সাথে, জামও আছে তোমাদের দেখাচ্ছি। এই যে সাথে জামও আছে, জামাই ষষ্ঠী উপলক্ষে ফল আর ফল, আম, কাঁঠাল আর জাম। আর বাদবাকি যা হবে সেটাও আমি তোমাদের ভিডিও করে দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটা ব্লগে, আর একটা ভিডিওতে। তো সবাই খুব এনজয় করো জামাই ষষ্ঠীটা। আমি একটা জাম এখন খাবো। তবে তোমাদের ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে দেখো পাকা আম, মানে বাড়িতে এত আম হয়ে গেছে, এত আম পেকে যাচ্ছে, রাখার কোনো ব্যবস্থা নেই। তা আম সত্ত্ব বানানোর জন্য দেখো এইভাবে পাকা আম জাল দিয়ে আনা হয়েছে। পাকা আম জাল দিয়ে, এটা কালকে আরেকবার জাল দিয়ে তারপরে থালায় শুকো দেবো, আম সত্ত্ব বানাবো। এত তুলতুলে হয়ে গেছে, রাখা যাচ্ছে না, সেগুলো এই প্রসেস করে রাখা হয়েছে। তো এটা তোমাদের দেখালাম। তো কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। এখন সব এগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে কাটবো এক এক করে, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব।